এই 10 মাস আগেও তো আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য বাংলাদেশের সকল বিরোধী দল, মানে জাতীয় পার্টি ছাড়া বা তাদের কিছু দোসর ছাড়া, আমরা সকল রাজনৈতিক দলগুলি এক ছিলাম, একই প্ল্যাটফর্মে ছিলাম। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ভ্রাতৃত্ব বোধ ছিল, বন্ধু হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে একজন একজনের সাথে স্লোগান দিয়েছি। এখন আমাদের অসুবিধাটা হবে কোথায়? এই সমস্ত লোকদেরকে নির্বাচনের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হবে না, বাংলাদেশের বা বিদেশের যেই হোক। যেমন মনে করেন আমাদের দেশে একটা পর্যবেক্ষক টিম আইছিল উত্তর কোরিয়া থেকে, একটা আইছিল রাশিয়া থেকে। ভোট কারে তারা চুপকে দেয় নাই, তারাও সার্টিফিকেট দিছে 24 সালের আমির নির্বাচন সঠিক হয়েছে। এখন যদি জানিবব দিয়া থাকে তাহলে জানিবব কপালেও দুঃখ আছে। শুনেন, বাঙালি ডান্ডা দেখলেও ঠান্ডা হয়ে যায়। নির্বাচন তো করেন, ওই যে নির্বাচনের একজন বসে আছে এখানে। সেনাবাহিনী যখন ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে, বুঝছেন, আসনগুলিতে নামবে, আমি বহুত তাবৎ বড় নেতারাও দেখছি আর্মির গাড়ির হুইসেল শুনে খাল দেয়া পার হইয়া, লাভ দেয়া পার হইয়া ওই পারে গেছে গা। এরকম বহুত প্লেয়ার আমি দেখছি, বহুত সন্ত্রাসী আমি দেখছি এরকম আর্মির হুইসেল দেখে দৌড় দিছে। নির্বাচনের পরিবেশ তৈরি হবে কখন? যে সবগুলি ভোট জামাতের দিয়ে দেন, আর ওই যে চরমনার ওই যে শেখ মুজিবুর রহমানের ডাইনেস্টি বা হিস্ট্রির জনক জনাব রেজুমিয়ারে দিয়ে দেন, শেখ পরিবারের যিনি নাকি ইতিহাস লিখছে, ওনাকে দিয়ে দেন সব ভোট, তাইলে ওনারা নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে বলবে। নির্বাচন সুষ্ঠু হয় কেমনে? নির্বাচন কখনো আদিকাল থেকেই পর্যন্ত, সে লন্ডনে পর্যন্ত ভাই হয় না। এই যে আমার পাশের কান্ট্রি, বড় কান্ট্রি ভারতেই তো হয় না, এগুলি নিয়ে অভিযোগ আছে। এটা থাকবেই, চিরাচরিত নিয়মই থাকবে। এটা পিআর পদ্ধতি বলেন আর এই ব্যালট পদ্ধতি বলেন, যে পদ্ধতি বলেন, এগুলি থাকবেই, এগুলি কথার কথা বলতেই থাকবো। আর জামাত ইসলাম যেই ঘোষণা দিছে যে 7 দফা না কয় দফা না হইলে তারা নির্বাচনে যাবে না, এটা ভালো কথা, আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। আপনাকে 7 দফা বাস্তবায়ন করেন, আর বাস্তবায়ন না করলে আপনারা নির্বাচনে আসবেন না, ওয়াদা করছেন ইসলামী দল হিসেবে। কিন্তু যদি নির্বাচনে আসেন হুজুর, তাহলে ওই যে ফজুর অবস্থা কি হয়েছিল বরিশালে, হাসনাত আব্দুল্লাহ এক ঘুষি দিয়ে দাঁত ফেলাই দিছিল, দাঁত কিন্তু একটাও থাকবো না আপনার, পাবলিক সব দাঁত খুলে আলাইবে। ফাইজলামি আর পাটপারি সবসময় করবেন না, জনগণের লোকে ফাইজলামি করাটা ছেড়ে দেন। আমরা মনে করি এখন যে আমরা মনে করি নির্বাচনের পরিবেশ নিজেদেরকে তৈরি করতে হবে। আমরা যদি নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ভাব রাখি, ভ্রাতৃত্বপূর্ণ ভাব রাখি, একে অপরের সাথে যদি মিলে আমরা কাজ করি, ভাই এই 10 মাস আগেও তো আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য বাংলাদেশের সকল বিরোধী দল, মানে জাতীয় পার্টি ছাড়া বা তাদের কিছু দোসর ছাড়া, আমরা সকল রাজনৈতিক দলগুলি এক ছিলাম, একই প্ল্যাটফর্মে ছিলাম। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ভ্রাতৃত্ব বোধ ছিল, বন্ধু হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে একজন একজনের সাথে স্লোগান দিয়েছি। এখন আমাদের অসুবিধাটা হবে কোথায়? অসুবিধা তো আমি দেখিনি। আর একটা কথা হলো, নির্বাচন কমিশন বলেছে, নির্বাচন চ্যাপ্টার তো আপা এটা শেষ করে দিই। এই যারা নাকি আপনার এই অবৈধ সরকারের 3টা নির্বাচন কাভার করছে, পর্যবেক্ষক টিম, এবং তারা সার্টিফিকেট দিয়েছে, এই সমস্ত লোকদেরকে নির্বাচনের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হবে না, বাংলাদেশের বা বিদেশের যেই হোক। যেমন মনে করেন আমাদের দেশে একটা পর্যবেক্ষক টিম আইছিল উত্তর কোরিয়া থেকে, একটা আইছিল রাশিয়া থেকে। ভোট কারে তারা চুপকে দেয় নাই, তারাও সার্টিফিকেট দিছে 24 সালের আমির নির্বাচন সঠিক হয়েছে। এখন যদি জানিবব দিয়া থাকে তাহলে জানিবব কপালেও দুঃখ আছে। জানিবব প্রতিবাদ স্বরূপ পর্যবেক্ষণ রিপোর্টই জমা দেয়নি। না, আমি ওইটা ভাই, আমি আপনাকে আমি একটা সংগঠন নিয়ে কথা বলছি, ব্যক্তি নিয়ে তো কথা বলছি না। কি করেছে সেজন্য জানান দিলাম একটা প্রতিষ্ঠান। ভাই আমি জানিবব থাকবে কিনা,
থাকবে যদি এরকম সার্টিফিকেট ভুলে চুকে কোনো জায়গাতে দিয়ে থাকে, আর যদি এটা চিকনে কেউ ভাই, আজকে তো ভাই ডিজিটাল যুগ, সার্চ দিলে বাইরে জি। যায়, যদি নির্বাচনের বাইরে কথা যায় বলছি, মানে শুধু 24 সালের কথা তো বলিনি। কমিশন কোথাও খুঁজে পাবেন না, কারণ আমরা জমা দিলে তো আপনি পাবেন। আমরা পর্যবেক্ষণ রিপোর্টই জমা দিই প্রতিবাদ স্বরূপ, অন প্রটেস্ট। কিন্তু 18 থেকে 14 18-তে আমরা যে এই পর্যবেক্ষণ রিপোর্টটা দিয়েছিলাম সেটা বিএনপি পার্টিসিপেট করেছিল বলে আমরা সেখানে বলেছি যে আপনার ত্রুটিপূর্ণ ভাবে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, কিন্তু আপনার পার্টিসিপেশন এনশিওর হয়েছিল বলে প্রতীয়মান হয়েছে। আপনি তো নাজমুল ভাই কিন্তু জানেন যে শফিকুর রহমানের মিসেস তালেয়া রহমানের একটা পর্যবেক্ষক টিম ছিল আপনার মতো, জানি বেগম মতো, কিন্তু হাসিনা কিন্তু এটা বাতিল করে দিয়েছিল। যখন পূর্ণাঙ্গ চিত্রটা আপনার ইন্টারনেটে সমস্যা করতেছে, আমি রবি ভাই থেকে শুনে নেই, শেষ করবেন রবি ভাই প্লিজ। আচ্ছা, এখন কথা হলো যে তালেয়া রহমানের একটা নির্বাচনী হ্যাঁ, এটা বাদ করে দিয়েছিল হাসিনা। এখন আমি খুব চিন্তায় আছি যে কি হয় আমি বলি আপনাকে, তারা বাদ দিয়েছিল অধিকার, কিন্তু ডেমোক্রেসি ওয়াচ এবং খান ফাউন্ডেশন, যেটা আমাদের রুকসানা খন্দকার এবং ডক্টর মঈন খান, যার আপনার স্বামী বা স্পাউস, সেই সংগঠন কিন্তু অনুমোদন পেয়েছিল, যেটা অন রেকর্ড না পেয়েছিল। তালেয়া রহমানেরটাও পায়নি আমাদের আদিল রহমান খানের অধিকার। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, তো আমি ওই চিন্তায় আছি যে মা মরছে, আমাদের এতে দুঃখ নাই, আজরাইল যেন পারি না চিনে, কারণ জানি পোপনে যেন পর্যবেক্ষক টিম থেকে বাদ না পড়ে। ধন্যবাদ।